ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোড র্যাম্বলস উইথ রাকিবুল। কি অবস্থা সবাই? যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন বর্তমানে আছি ঢাকা চিটাং হাইওয়েতে। যেতে যেতে হচ্ছে বোরিং হয়ে গেলাম, সেই জন্য হচ্ছে আপনাদের সাথে একটা গল্প বলি, একটা স্টোরি বলি, যেটা হচ্ছে একদম বাস্তব। আর সেটা হলো, কিছুদিন আগে আমার রুমমেট যে ছিল, উনি একজন চাকরিজীবী, যদিও ওনার বয়স অনেক। ওনার 3টা মেয়ে আছে। তো উনি, ওনার মেয়ের একটা প্রবলেম ছিল, থাকার কারণে হচ্ছে 10 বছর যাবত ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট করানোর পরও হচ্ছে মেয়েটার সমস্যাটার সমাধান হয়। সমাধান পর উনি 2 বছর অপেক্ষা করে। অপেক্ষার পর হচ্ছে উনি ওনার মেয়েকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওনার যেই মেয়ের হাজবেন্ড ছিল, তাকে বলে দেওয়া হয় যে খুব দ্রুত যেন ইমিডিয়েট বেবি না নেয়, কারণ মেয়েটার যে সমস্যা ছিল সেই ভেবে নিতে পারবে না। তো এই জিনিসটা হচ্ছে আসলে ওনাদেরকে ইনফর্ম করে দেওয়া হয় প্রথমেই, যেন এই জিনিসটা থেকে একটু সতর্ক থাকে। কারণ যদি ভেবে নিতে চায়, এমন হতে পারে যে মেয়েটা মারা যেতে পারে। ইভেন হচ্ছে যেই ডক্টরের কাছে ওনারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা করাইছিল, ওনারাও হচ্ছে বলে দিয়েছে যে আপনি বেবি নিতে গেলে হচ্ছে বাজে ধরনের হচ্ছে আপনার পরিস্থিতির শিকার হতে হবে। কিন্তু দেখা গেল যে হচ্ছে আসলে হাজব্যান্ড যে ছিল উনি, উনি কোনো কিছু তোয়াক্কা না করেই হচ্ছে আসলে বেবিটা নিয়ে ফেলে প্রায় 2 বছরের মাথায়। তো বেবি নেওয়ার পরেও হচ্ছে প্রবলেমটা যেখানে হয়েছে, ওনার ফুসফুসে হচ্ছে ইনফেকশন দেখা দিয়েছে। তারপর খুব ইমিডিয়েট করে হচ্ছে আসলে অ্যাবর্শন করে ফেলা হয়। অ্যাবর্শন করে ফেলার পরে হচ্ছে মানে মেয়েটার অবস্থা খুবই বাজে ছিল, যে ওনাকে আইসিইউতে হচ্ছে 20 দিনের মতো ভর্তি করাতে হয়, ভর্তি রাখা হয় আর কি। এই 20টা দিন এই ভদ্রলোক যে আমার রুমমেট ছিল, উনি খুবই প্রচুর পরিমাণ টেনশন করতেছিল ওনার মেয়ে নিয়ে। আসলে টেনশন হওয়াটাই স্বাভাবিক, কারণ যার জিনিস সেই বুঝে আসলে এটার মর্ম। কারণ আমি আপনি আসলে বুঝতে পারবো না। কিন্তু এই কথাগুলো শেয়ার করতেছি একটা কারণ, কারণ আছে। আর কারণটা হচ্ছে শেষেই বলবো, আগে কথাটা শেষ করিনি। তো লাস্ট হচ্ছে আপনার কিছুদিন আগে ওনার ফোন আসে আইসিইউ থেকে, হসপিটাল থেকে, যে ওনার মেয়ে কিছুটা হচ্ছে আগের থেকে একটু ভালো আছে। তো কথাটা শুনে উনি খুবই খুশি হয়ে যায়, আর আমার কাছে একদম দৌড়ায় আসে, এই জিনিসটা বলে যে দেখো আমার হচ্ছে মেয়েটার এরকম ছিল, এই অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করবেন আমার মেয়ের জন্য। লাস্ট পরে 2 দিন পরে আমি, যদিও সামাও কোনো একটা কাজে হচ্ছে শহরের বাইরে চলে যাই। বাইরে থেকে আসার পরে যেটা আমি শুনে পুরাই একদম শক হয়ে গেলাম। আমার কাছে এতটা খারাপ লাগছে যা বলার বাইরে। আমি মনে হয় না আপনাদেরকে আসলে ওরকমভাবে বুঝিয়ে দিতে পারবো, বা আসলে এটার ফিলিংসটা যে কতটা বেদনাদায়ক ছিল। আমার কাছে জিনিসটা এতটা খারাপ লাগছে, জানি না উনি একজন বাবা হয়ে ওনার কাছে কতটা খারাপ লাগছে। তো আমি হচ্ছে আসলে যখন শহরে ব্যাক করি, তখন শুনি যে ওই মেয়েটা মারা যায়। আমার কাছে খুবই খারাপ লাগলো। একটা ভুল ডিসিশনের কারণে একটা মা, বেবি দুইটাই মারা গেল। তারপর হচ্ছে একটা বাবার বুক খালি হয়ে গেল। আসলে আমরা অনেক কিছু কৌতূহল বশতে করে ফেলি। আসলে সেটার কি বলে, পরিণতি বা শেষ কি হয়, আর শেষটা যে কিছু কিছু টাইম এতটা ভয়ানক হয়, সেটা আসলে বলে বোঝানো যাবে না। খুব দোয়া করি আল্লাহ যেন হচ্ছে ওনাকে ব্যস্ত নসিব করে। আসলে এই ছাড়া তো আমাদের বলার কিছু নাই, দোয়া করা ছাড়া। আর সবশেষে একটা মেসেজ থাকবে আপনাদের সবার উদ্দেশ্যে, যখনই কোনো কিছু কৌতূহলবশত করতে যাবেন, সবসময় একটু চিন্তা ভাবনা করে করবেন, যেন এই পরিণতি কখনো খারাপ কিছুতে না হয়, কারো জীবন না দিতে হয়। এই ধরনের ব্যাপারগুলো থেকে একটু সতর্ক থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, কথা হবে অন্য একটা টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল।